আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার কিছু হয়ে গেলে কি হতো, তোমার আর কি হবে? আমি মরে যেতাম, আমি বাঁচতাম না স্যার, মরে যেতাম আমি। এই তো সবে আমরা একসঙ্গে পথ চলা শুরু করলাম স্যার, তার মধ্যে আপনার এত রাগ, আপনি আমায় বিশ্বাস করতে পারলেন না স্যার। আপনি কিছু না জেনে আমাদের ছবিটাকে ওভাবে ফেলে ভেঙে দিলেন। আমার কোনো কথা থেকে আপনার কোনো যায় আসে না স্যার। না না, আমার যায় আসে অপর্ণা, কি বলছো? আমার যায় আসে, কিন্তু আমার একটা সমস্যা আছে জানো তো, আমি এই নিজের ক্ষোভ, নিজের রাগ এটা কন্ট্রোল করতে পারি না, এটা আমার সমস্যা। আমি শুধু জানি এই মানুষটা সব পরিস্থিতির ঠান্ডা মাথায় সামলাতো। না, আমিও তো রক্ত মাংসের মানুষ, আমারও তো ভুল হয়, বলো, আমারও তো ভুল। দেখো, আমি ভুল করে ফেলেছি, আমি রিয়াক্ট করেছি, রেগে গিয়েছিলাম। আমি তোমাকে ওইভাবে বলার পর তুমি যখন এলে না, আমার মনে হলো তুমি আমার কথা শুনলে না। আর যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি একবারও বললে না, তখন আমার মনে হয়েছিল যে স্বামী স্ত্রীর মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা দরকার সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে নেই। তখন আমি ভীষণ রেখে গিয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি তুমি বলার মতো অবস্থায় ছিলে না। ভুলটা আমি করেছি, অন্যায়টা আমি করেছি। একবারের জন্য হলেও কি আমাকে ক্ষমা করা যায় না? প্লিজ আমার দিকে তাকাও না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও না, প্লিজ ক্ষমা করে দাও। আপনি আমার হাজবেন্ড, অফিসে আপনি আমার বস, আপনার থেকে অনেক কিছু শিখেছি স্যার, আরো শিখতে চাই। আপনি এমন কিছু করবেন কেন যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে? একদিন আমি অফিসে মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম বলে আপনি বলেছিলেন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা মানুষ আপনার পছন্দ নয়। আপনি আমায় সাহস জুগিয়েছেন স্যার মাথা উঁচু করে বাঁচবার। আপনার কাছে অনেক কিছু শিখেছি স্যার, আরো অনেক কিছু শিখতে চাই, কিন্তু আপনার রাগটা শিখতে চাই না স্যার। রাগ ভালো নয়, রাগ শুধু ক্ষতি করে। আপনার এই রাগ আমি শিখতে চাই না স্যার। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর এইভাবে রিয়াক্ট করবো না, এরকম কখনো করবো না, কোনো দিন করবো না। এরকম করে কথা দেবেন না যে কথাটা আপনি রাখতে পারবেন না স্যার। আমি ভেবেছিলাম আমি আপনার এই রাগ, ক্ষোভ এগুলো আস্তে আস্তে দূর করে দিতে পারবো, পারিনি, কিচ্ছু পারিনি আমি। বেশ, ঠিক আছে, আর কি বলবো? তোমার চোখে জল, তোমার চোখের জল আমি তোমার সামনে দাঁড়িয়ে মুছতে পারছি না। নিজের ভালোবাসার মানুষের চোখের জল সামনে দাঁড়িয়ে মুছতে পারছি না, কতটা অসহায় বুঝতে পারছো তো? আমি তোমাকে শুধু কষ্টই দিয়েছি, তাহলে আর এখানে থেকে কি লাভ? ঠিক আছে, পাঁচিল। আপনি এখনো আমার কথা ভাবছেন? আপনার মেয়ে খেয়ালে কি সর্বনাশটা হতো? পাঁচিলটা এক্ষুনি ভেঙে পড়ে যাচ্ছিল, না এমনিতেই ভাঙা, আপনিও পড়ে যেতেন। হ্যাঁ, আমি ওঠো, পড়ে গেলে কি হতো? আমার কিছু হয়ে গেলে কি হতো, তোমার আর কি হবে? আমি মরে যেতাম, আমি বাঁচতাম না স্যার, মরে যেতাম আমি। বেশি ভালোবাসবো আমি।